নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবারে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপের জেরে আগামী 10 দিন তুমুল বৃষ্টি হতে পারে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু গত কয়েকদিন ধরে তেমন একটা বৃষ্টি হচ্ছে না, যার কারণে ভ্যাপসা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাপসা গরম কিন্তু রয়েছে। কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও পরক্ষণে আবার সূর্য উঠে যাচ্ছে, যার কারণে সূর্যের দেখা মেলার কারণে আবারও কিন্তু সেই একটা প্রচণ্ড পরিমাণে ভ্যাপসা গরম আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাচ্ছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী আর কয়েক ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের থেকে একটি গভীর ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের সে তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের হাত ধরে এবারে আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হবে। শুধু বাংলা নয়, ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন বিহার, অসম, ওড়িশা, ছত্তিশগড় হয়ে এদিকে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয় এই সমস্ত এবং ঝাড়খণ্ডও এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। আর সিকিম সাইডেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে কোথায় কোথায় কেমন ওয়েদার থাকবে আগামী 10 দিন, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যেতে পারে, কি বলছে মৌসুম ভবনের লেটেস্ট আপডেট। সো আপনারা ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে। আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ভিডিও কমেন্ট বক্সে। তো অবশ্যই চলুন ভিডিওটিকে আমরা শুরু করি। তো এখানে যেটা আমরা যাব সবার প্রথমে বায়ুঝাপটা মোডে। বায়ুঝাপটা মোডে যদি আমরা যাই, বায়ুঝাপটা মোডে আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কী পরিস্থিতি হতে পারে। আগামী 30 তারিখের থেকে যদি আমরা দেখা শুরু করি, তো 30, 1, 2, 3 তারিখ থেকে যে ঘূর্ণাবর্তের কন্ডিশন কী আছে, 3 থেকে 4 তারিখের মধ্যে যেমনই ঘূর্ণাবর্তের কন্ডিশন ছিল তেমনটাই রয়েছে, অনেকটাই শক্তিশালী কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে একটু একটু করে এগোতে থাকবে। 5 তারিখের মধ্যে যেমন আমাদের বাংলার ওপরে কিন্তু সরাসরি আছড়ে পড়ার কথা, তেমনভাবেই এগোচ্ছে এবং সর্বোচ্চ গতি 80-র ওপরে, 85-86 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে। তারপরে 5 তারিখের থেকে একটু এগোতে থাকবো। দুপুরবেলার পর থেকে এর প্রভাব বাড়বে। কলকাতা, 2 মেদিনীপুর হয়ে এদিকে 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, 2 বর্ধমানে, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম চারিদিকে কিন্তু ঝড়ো হাওয়া চলবে। এদিকে মালদা দিকেও এর প্রভাব যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে বাংলাদেশের দিকটাতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। কলাপাড়া, চিটাগং, মহেশখালী, খুলনা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় হওয়া চলবে। তারপরে 5 তারিখের পর 6 তারিখ সোমবারে যদি কন্ডিশনটা দেখি, তো 6 তারিখেও এর যে প্রভাব সেটা থাকছে। 7 তারিখেও কিন্তু এর যথেষ্ট প্রভাব আমরা দেখতে পাচ্ছি, তবে সমুদ্র উত্তাল থাকবে, এটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে। 8 তারিখ, 9 তারিখ এই দিনগুলোতেও প্রভাব অনেকটাই রয়েছে। 10 তারিখের পর থেকে একটু পরিবর্তন আসবে বঙ্গোপসাগরে, তবে 10 থেকে 11 তারিখের মধ্যে আবারও কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা রয়েছে, যেটা আপনাদেরকে আমরা দুপুরের আপডেটে দেখিয়েছিলাম। তো এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি রয়েছে, তবে সেটা খুবই কমজোর অবস্থাতেই রয়েছে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে, যেটা আপনাদেরকে দেখাবো যে আবহাওয়া দপ্তর এ সম্বন্ধে কী জানাচ্ছে। তারপরে আবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে এসে আপনাদের কাছে তুলে ধরবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে নতুন আবহাওয়ার আপডেট অনুযায়ী মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু সতর্কতা জারি করা হলো। সতর্কতা হলো লাল, কমলা এবং হলুদ সতর্কতা। উত্তর থেকে দক্ষিণ 2 বঙ্গে এবারে সতর্কতা রয়েছে। তো কোন কোন জায়গাগুলোতে কেমন প্রভাব পড়বে সেটা তো দেখাবে আপনাদেরকে। আবার দেখিয়ে দিই কোথায় কোথায় কেমন সতর্কতা রয়েছে। দেখুন, আগামী 28, 29 উত্তরবঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফলের লাল সতর্কতা রয়েছে। আমরা আসছি দক্ষিণবঙ্গের আপডেটে, দেখতে থাকুন। 30 তারিখে কমলা সতর্কতা রয়েছে, ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির। 1, 2, 3 মানে নতুন মাসে 3 দিন আপাতত এখন দেখানো হচ্ছে হলুদ সতর্কতা। জানি না আগামীকালের আপডেটে চেঞ্জেস হবে কিনা, অর্থাৎ পরিবর্তন হবে কিনা। পরিবর্তন হতে পারে আবহাওয়া দপ্তরের আপডেটে, কারণ আবহাওয়া যদি পরিবর্তনশীল, তার কারণে দেখা হলো এই দিনগুলোতে আবার লাল সতর্কতা জারি হলো। তার জন্য আপনারা দেখতে থাকবেন, যদি বাই চান্স চেঞ্জ বা পরিবর্তন হয় আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারি। তো এখানে 1, 2 এবং 3 এই 3 দিন হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে ভারী বৃষ্টির, তারই সঙ্গে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের। এবার যাব দক্ষিণবঙ্গে। 28, 29, 30 এই 3 দিন কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর কিন্তু জারি করেছে। তার মধ্যে দেখুন কী বলা আছে, 30 তারিখ 30 জুন অর্থাৎ এই মাসের লাস্ট দিন
এই দিন কিন্তু ভারী বৃষ্টি অর্থাৎ হেভি রেন, ভারী বৃষ্টির এবং থান্ডারস্টর্ম লাইটনিংয়ের কমলা সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে 1 জুলাই মানে নতুন মাসের শুরুতেই প্রথম দিনই আবারও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। পর 2 দিন ভারী বৃষ্টি, যেটা আপনাদেরকে আমরা শুরুতেই দেখাচ্ছি যে ব্যাপক বৃষ্টি হতে পারে। এবং 2 এবং 3 এই 2 দিন আপাতত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তীকালে এই সতর্কতাগুলো কিন্তু বন্ধুরা আবারও চেঞ্জেস আসতে পারে। তো আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি বাই চান্স যদি চেঞ্জেস আসে বা পরিবর্তন আসে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিতে পারি। একটা আপডেটের উপরে ভরসা করে থাকবেন না। তো এই হচ্ছে বর্তমানে আবহাওয়া দপ্তরের সতর্কতা। এবার আমরা সরাসরি চলে যাব এখানে যে রিজিওনাল আপডেটের, বা এখানে আমরা আবহাওয়া দপ্তরের আরও বিস্তারিত আপডেটগুলো দেখে নেব। তো বন্ধুরা আমরা চলে আসলাম আবার উইন্ডিতে। এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলি, জেলা ওয়াইজ দেখিয়ে দেবো, তুলে ধরবো। তো 28 তারিখ থেকে যদি আমরা দেখা শুরু করি, সবার প্রথম চলে যাই বজ্রবিদ্যুৎ মোডে। এবং বজ্রবিদ্যুৎ মোডে 28 তারিখ ভোরবেলা থেকে কিন্তু মাঝারি মানের বৃষ্টি আরম্ভ হতে পারে উত্তরবঙ্গ থেকে। তারপরে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও আগামীকাল কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। যেমন কোথায় রয়েছে, পশ্চিম ভাগের জেলাগুলিতে থেকে আরম্ভ হতে পারে দুপুর বা বিকালের পর থেকে। পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এবং রামপুরহাটে এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টি হবে। তারই সঙ্গে দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে, যেমন এদিকে চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, খড়গপুর, বালিচক, বেলদা, তারই সঙ্গে সঙ্গে দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, জয়নগর, এই সমস্ত জায়গাগুলোতে কোথাও হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও হালকা হালকা ঝিরিঝিরিও বৃষ্টি হতে পারে। এদিকে আবার হাওড়ার দিকটাতেও অনেকটাই বৃষ্টি রয়েছে, যেমন সিঙ্গুর, গঙ্গাধরপুর, ডানকুনি, বালি, শ্রীরামপুর, পানিহাটি, বারাসাত, গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়া, হরিণঘাটা, হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, রানাঘাট এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে পূর্ব বর্ধমানের পান্ডুয়া, মেমারি হয়ে কাটোয়া, গোসকারা, দুর্গাপুর, তো এদিকে নদিয়ার আবার শান্তিপুর, কৃষ্ণনগর, নগরদ্বীপ, রানাঘাট, বাগুলা, হাঁসডাঙ্গা, চাপড়া, মুড়াগাছা এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। তবে বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, রামপুরহাট, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গাগুলিতে, নলহাটি দিকগুলিতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে, হালকা হালকা বৃষ্টি রয়েছে। ওপার বাংলাতেও ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়ার দিকে বৃষ্টি হবে। আর এই সাইডটাতে আপনারা দেখুন উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড় নিয়ে এই জায়গাটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে এবং এই বৃষ্টি চলবে, মোটামুটি দেখা যাচ্ছে অনেকটাই প্রভাব পড়বে। এবং রাত্রেবেলার পর সেটা উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে গিয়ে ভারী প্রভাব। কিষানগঞ্জ, করণদিঘি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, গোয়ালপাড়া, রংপুর, ঠাকুরগাঁও হয়ে সিলেট, ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার এই দিকগুলোতে আমরা অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এগিয়ে গেলে 29 তারিখ যদি দেখি, বালুরঘাট, মালদা, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, কিষানগঞ্জ হয়ে ইসলামপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে রংপুর, সিলেট, রাজশাহী, কালাই দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন অসম এবং অরুণাচল প্রদেশে ব্যাপক প্রভাব রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো এটাকে আমরা যদি একটু এগিয়ে নিয়ে দুপুরবেলা থেকে রাত্রেবেলার কন্ডিশনের দিকে নিয়ে যাই 29 তারিখের, তো দেখুন দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। 29 তারিখেও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে, মন্তেশ্বর, ভাতার, পাতুলি, মেমারি এবং পান্ডুয়া। তারই সঙ্গে এদিকে শান্তিপুরের রানাঘাট, চাকদা, বাগুলা অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান এবং হুগলিতেও বৃষ্টি অনেকটাই হবে, যেমন আরামবাগ, কতুলপুর, খাতড়া হয়ে চন্দ্রকোনা হয়ে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুরেও রয়েছে তমলুক, বালিচক, বেলদা, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া, হুড়া, পুরুলিয়ার দিকেও রয়েছে রঘুনাথপুর, এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, চিত্তরঞ্জন এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণ 24 পরগনাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, যেমন দীঘা, কন্টাই, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, নামখানা, জয়নগর, বারুইপুর, গোসাবা, হলদিয়া। এদিকে আবার ওপার বাংলাতেও শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, কলাপাড়া সমেত ঢাকা, রাজশাহী, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ দিকটাতেও অনেকটাই বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ঝাড়খণ্ড, বিহার দিকটাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে 29 তারিখ নাগাদ। তারপরে 30 তারিখে যদি আমরা যাই, যে দিনটাতে কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর দিয়েছে, দেখুন 30 তারিখে কতটা বৃষ্টি হবে একবার দেখে নেব। 30 তারিখে তো ব্যাপক প্রভাব রয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে।
এখানে দেখুন দুর্গাপুর হয়ে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে পান্ডুয়া, সোনামুখী, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদে, বীরভূমে, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, নিউ টাউন, বজবজ, তমলুক, গোসাবা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে বরিশাল, খুলনা, কলাপাড়া, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে এবং 30 তারিখেও ভালোই পরিমাণে বৃষ্টি দেখতে পারলাম। 1 তারিখে যদি দেখি, 1 তারিখে তো উত্তরবঙ্গে কাঁপানো বৃষ্টি, ভয়াবহ বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এবং অসম নিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে 1 তারিখ নাগাদ। এবং এগোতে এগোতে দুপুরবেলার দিকে যদি যাই আমরা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু প্রবল থেকে অতি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 1 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েও রয়েছে। আগামীকালের আপডেটে অবশ্যই জেলা ওয়াইজ ধরে ধরে উল্লেখ করে জানিয়ে দেবো কোথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। তো অবশ্যই কিন্তু যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে নতুন প্রতিনিয়ত আপডেট দেখেন, সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখুন যাতে আপনাদের কাছে আপডেট প্রোভাইড করতে পারি, পাঠিয়ে দিতে পারি। তো যাই হোক, 1 তারিখ কি 2 তারিখ অবধি আপনাদেরকে আমরা দেখিয়ে রাখলাম। 2 তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে, এরপরের আপডেটে আরও পরিবর্তন ঘটবে। তো থাকবেন আমাদের পাশে। ধন্যবাদ।